السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. আয়োজিত গণভোটের মামলায় বাস্তবায়ন ফেসিবাদী আমলের খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবিতে আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম, উপস্থিত প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত বিশেষ অতিথি জুলাই বিপ্লবের মুখপাত্র এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আজকে যখন বাংলাদেশের মানুষের গণভোটের গণরায়ের অধিকার আদায়ের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে বিপ্লব যারা করেছিলাম, আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার যারা হয়েছিলাম, আমাদের নেতা কর্মীরা গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আমাদের ভাইরা স্বপ্ন চক্রে রক্ত দিয়েছিল, আমাদের ভাইরা 2021 সালের
স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে 1970-এর জাতীয় নির্বাচনে গণমানের সঙ্গে পশ্চিম পাকিস্তানিরা পরিণামে মুক্তিযুদ্ধকে তাদের শেষ করতে হয়েছিল এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটের সরকার, 18 সালে ভোটের সরকার, 24 সালে আমির সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু ক্ষমতা বাংলার সীমানা থেকে সে অপরের করে নিয়ে পৌঁছে। আপনাদেরকে বলতে চাই 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি সৈন্য গোষ্ঠী এবং শেখ হাসিনাকে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আপনারা গণভোটের নায়িকা কার্যকর করেন, ভালো হবে আপনাদের দেশের মানুষকে সম্মান দেখান। আপনারা আমাদের কথা শুনবেন এক সময়। তবে বাংলাদেশে একটা কথা আছে, একটা পানির কথা, যে পানি খায় তবে ঘোলা করে খায়। আমি সেই পানির নাম বলতে চাইলাম না, আপনাদের যে প্রশ্ন করে জানেন পানি ঘোলা করে কোন প্রাণী খায়? আমরা বলেছিলাম আমরা চুপ করে রাখবেন না। আমরা বলেছিলাম কথাটা ভালো লাগে না, কথাটা ভালো লাগে না। রাষ্ট্রপতি যখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে সেই চুক্তিকে আপনারা বিদায় করলেন, সেই তো খানিক দেবেন